হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ট্রান্সফরমেশনের উপর একটা ক্লাস এনেছি, অর্থাৎ কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাবে। তাই ক্লাসটা দেখতে থাকো। দেখো, সিম্পল মানে সরল, কমপ্লেক্স মানে জটিল, আর কম্পাউন্ড মানে যৌগিক বাক্য। একটা ফর্মুলার মাধ্যমে কিভাবে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যাবে সেটা দেখানো হবে। দেখো, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, যাদের অর্থ হচ্ছে সত্ত্বেও। যদি সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে শুরু হয়, তাহলে সেটাকে আমরা যখন কমপ্লেক্স মানে জটিল সেন্টেন্সে যাব তখন দো অথবা অল দোর ব্যবহার করব। আর ওই সেন্টেন্সটাকে যখন আমরা কম্পাউন্ডে যাব তখন আমরা ওখানে কি বাটের প্রয়োগ করব। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। দেখো, ইনস্পাইট অফ হিজ পোভার্টি, তার দরিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। দেখো, ইনস্পাইট অফ দিয়ে শুরু হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি সিম্পল সেন্টেন্স। সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে শুরু হলে সেটা সিম্পল সেন্টেন্স। এখন এই বাক্যটাকে আমি যদি কমপ্লেক্সে নিয়ে যেতে চাই, তাহলে ইনস্পাইট অফ থাকলে আমরা কি দিয়ে করতে বলেছি? দো বা অল দো। তা আমরা দো দিয়েই করব। তাহলে দো যদিও, দেখো হিজ, দোর পরে সাবজেক্টিভ কেস হবে দো হি। দেখো, আমরা ইজ করব, যেহেতু এখানে ইজ আছে তাই আমরা এখানেও ইজ করব। হি ইজ, পোভার্টিটা কি পুয়ার হয়ে যাবে, হি ইজ পুয়ার, কমা, তাহলে এটা পুরো হয়ে যাবে হি ইজ অনেস্ট। তাহলে আমরা এটা কি কমপ্লেক্সে নিয়ে গেলাম, মানে জটিল বাক্যতে ট্রান্সফর্ম করে দিলাম। তাহলে যদিও হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব কিন্তু সে সৎ। এই সেন্টেন্সটাকে আমরা যদি কম্পাউন্ডে নিয়ে যাই তাহলে আমরা কি করব? হি ইজ পুয়ার, হি ইজ পুয়ার, বাট ব্যবহার করলে মাঝখানে ব্যবহার করতে হবে, বাট হি ইজ অনেস্ট। মানে হি ইজ পুয়ার, সে গরিব কিন্তু সে সৎ। এটা আমরা কি কম্পাউন্ডে মানে যৌগিক বাক্যে ট্রান্সফর্ম করে দিলাম। তাহলে কিছুই নয়, জাস্ট যদি ইনস্পাইট বা ডেসপাইট দিয়ে যদি শুরু হয় তাহলে কম্পাউন্ডে কমপ্লেক্সে দো অল দো দিয়ে করব, আর কম্পাউন্ডে গিয়ে আমরা বাটের প্রয়োগ করব। দেখো, বাক্যতে কি বলছে? ডেসপাইট হার টায়ার্ডনেস, তার ক্লান্তি করা সত্ত্বেও সি ট্রাইস টু হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করতে চেয়েছিল। তাহলে দেখো, ডেসপাইট দিয়ে শুরু হচ্ছে, তাহলে ডেসপাইট মানে কি সিম্পল সেন্টেন্সের মধ্যেই পড়ে ডেসপাইট। তাহলে ডেসপাইট হার টায়ার্ডনেস সি ট্রাইস টু হেল্প আস, তাহলে এটা সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে আমরা কমপ্লেক্সে যাব জটিল বাক্যে কি ব্যবহার করে? দো অথবা অল দো। এখানে অল দো ব্যবহার করতে পারো অথবা দো, আমি দো ব্যবহার করলাম। দো যদিও, এর সাবজেক্ট কি হবে? হার, এর সাবজেক্ট হচ্ছে সি ইজ টায়ার্ড। দো যদিও সি ইজ টায়ার্ড, কমা, সি ট্রাইস, চেষ্টা করেছিল, টু হেল্প আস, সে আমাদের সাহায্য করার জন্য চেষ্টা করেছিল। তাহলে এটা আমরা কমপ্লেক্সে নিয়ে চলে গেলাম কিভাবে? না দো ব্যবহার করে, অথবা অল দো সি ইজ টায়ার্ড সি ট্রাইস টু হেল্প আস, অল দো ব্যবহারও করা যায়। চলো, এটাকে আমরা কম্পাউন্ডে কিভাবে নিয়ে যাব, যৌগিক বাক্যে কিভাবে করব, তাহলে লিখবো এখানে সাবজেক্ট থেকে স্টার্ট করব। সি ইজ টায়ার্ড বাট she tries to help us। কি দাঁড়ালো? she is tired, সে ক্লান্ত কিন্তু সে আমাদেরকে সাহায্য করতে চেয়েছিল, মানে চেয়েছে। তাহলে এটা আমরা কিসে নিয়ে গেলাম? কম্পাউন্ডে নিয়ে গেলাম, মানে যৌগিক বাক্যে। তাহলে এইভাবে আমরা এই ফর্মুলার মাধ্যমে, একটা রুলসের মাধ্যমে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নিয়ে যেতে পারি। আশা করি তোমাদের এই ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।